আসসালামুআলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কামিজের হাতায় পাইপিং লাগিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আগেই হাতা কাটিং করে রেখেছি। এবার আমি একটি কাপড়ের টুকরো নেব। এবার 2 ইঞ্চি পরিমাণে একটি দাগ কেটে নেব। দুই ইঞ্চি পরিমাণ মতো দাগ দেওয়া হয়ে গেলে সেই দাগ অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নিব। এবার কাপড়টি সমানভাবে কেটে নিব। এবার ভাঁজ খুলে কাপড়ের মাঝখানে আরও একবার কাটিং করে নিব। কাটিং করা হয়ে গেলে এবার কাপড়টির মাঝখানে আরও একবার ভাঁজ দিয়ে নেব। পাইপিং করার জন্য যে কাপড়টি নিয়েছি খেয়াল রাখতে হবে এই কাপড়টি যেন আমাদের হাতার মাপের থেকে একটু বড় হয়, 1-2 ইঞ্চি যাতে বড় হয়। আমি যেহেতু হাতার নিচের দিকে পাইপিং লাগাবো তাই পাইপিংয়ের কাপড়ের খোলা সাইড হাতার নিচের সাইডে রেখে আমি সোজা একটি সেলাই লাগিয়ে নেব। ভিউয়ার্স, আমার এই চ্যানেলটিতে হাতের কাজের জামার নতুন ডিজাইন আঁকানো এবং সেলাই সম্পর্কিত আরও অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে একবার আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। সোজা সেলাই করা হয়ে গেলে কাপড়ের বাড়তি কাপড়টুকু আমি কেটে দিব। এবার আমি পাইপিংয়ের কাপড়টি উল্টে একটি ভাঁজ দিয়ে নেব। ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে নিয়ে এর উপরে সেলাই লাগিয়ে দিব। তো এই ভাঁজটি আপনি চাইলে মোটাও করতে পারেন এবং আপনি চাইলে চিকনও করতে পারেন। আমি একটু মোটা সাইজের ভাঁজই দিয়ে নিয়েছি। সেলাই করার সময় খেয়াল রাখবেন যাতে পাইপিংয়ের কাপড়ের উপর সেলাই না হয়। সেলাইটি যাতে পাইপিংয়ের কাপড়ের এক সাইড দিয়ে যায় এবং জামার কাপড়ের উপর দিয়ে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার হাতার পিছনের সাইডের যে পাইপিংয়ের কাপড় আছে এটার উপর দিয়ে আরেকটা সেলাই লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, পাইপিং লাগানো শেষ হয়ে গেছে। এবার আমি হাতাটি কামিজের সাথে জয়েন্ট করে দেখাবো। এবার আমার হাতার মুহুরির যতটুকু মাপ সেই মাপ অনুযায়ী একটা দাগ কেটে নিলাম। আর দাগ অনুযায়ী আমি হাতাটা সেলাই করে নেব।